আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা জিরো অ্যাকাউন্টিং এ ব্যালেন্স শিট রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আছি এখন জিরো অ্যাকাউন্টিং এর ড্যাশবোর্ডে। আমরা অ্যাকাউন্টিং এ যাই। অ্যাকাউন্টিং এর ড্রপ ডাউনে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট। এছাড়া আমরা অ্যাকাউন্টিং এর ড্রপ ডাউনে রিপোর্ট দেখতে পাচ্ছি। রিপোর্টের মাধ্যমে যেতে পারি ব্যালেন্স শিটে। তো রিপোর্ট, আমরা রিপোর্টে আসার পরে দেখেন ফেভারিটস হিসেবে এখানে ব্যালেন্স শিট দেওয়া আছে। তাছাড়া আমরা স্ক্রল ডাউন করি, দেখেন ফিনান্সিয়াল স্টেটমেন্টে এখানে ব্যালেন্স শিট দেওয়া আছে। তো আমরা ব্যালেন্স শিটে ক্লিক করি। আমরা এখন ব্যালেন্স শিট রিপোর্টে আসলাম। আমাদের একটা ব্যালেন্স শিট রিপোর্ট দেখাচ্ছে। আমরা এখন ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করব। এখানে দেখেন অনেকগুলো পিরিয়ড দেওয়া আছে। আমি এন্ড অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার 31 মার্চ 2025 সিলেক্ট করব। কম্পেয়ার উইথ, আমি যদি প্রিভিয়াস কোনো ইয়ারের সাথে কম্পেয়ার করতে চাই তাহলে সিলেক্ট করব। তো আমি এখন কোনো ইয়ারের সাথে কম্পেয়ার করব না, নান। এখন আমি মোরের 3 ডটে যাই। দেওয়া আছে অ্যাকচুয়াল বেসিস অর ক্যাশ বেসিস। তো আমি অ্যাকচুয়াল বেসিস সিলেক্ট করব। অ্যাকাউন্ট কোড নিব, ডেসিমাল নিব। এবার আপডেট দিই। দেখেন আমার চাহিদা অনুযায়ী ব্যালেন্স শিট রিপোর্ট আমরা পেলাম। রিপোর্টের নিচে দেখেন সেভেজ দেওয়া আছে। সেভেজের ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এটাকে ড্রাফট হিসেবে সেভ করতে পারি, পাবলিশ করতে পারি, কাস্টম করতে পারি। পাশে দেওয়া আছে এক্সপোর্ট। তো এক্সপোর্টের ড্রপ ডাউনে ক্লিক করি। আমরা এই রিপোর্টকে পিডিএফ হিসেবে দেখতে পারি, পিডিএফ হিসেবে ডাউনলোড করি। দেখেন আমরা ব্যালেন্স শিট দেখতে পেলাম 31 মার্চ 2025 পর্যন্ত। পিডিএফ ফাইল ডাউনলোড করলাম। আমি এই রিপোর্টকে এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারি, আবার গুগল শিটেও শেয়ার করতে পারি। এই রিপোর্টে দেখেন প্রত্যেকটার একটা সামারি দেওয়া আছে। আমি যদি এখন দেখেন এই যে অ্যাকাউন্ট পেয়েবল আছে, এটাকে আমি ডিটেলস দেখতে চাচ্ছি, তাহলে এই 1500-কে আমি ক্লিক করি। দেখেন অ্যাকাউন্টস পেয়েবল ডিটেলস আমার দেওয়া আছে। আমার এন্ডিং বা ক্লোজিং ব্যালেন্স আছে 1500 টাকা। এভাবে আমি প্রতিটা হেড ধরে খরচের ডিটেলস আমি দেখতে পাবো। আমরা এতক্ষণ 31 মার্চ 2025 পর্যন্ত এই কোম্পানির ব্যালেন্স শিট রিপোর্ট দেখলাম। ভিউয়ার্স, আমি এখন এই ব্যালেন্স শিট রিপোর্টের লেআউটটা এডিট করতে চাচ্ছি। দেখেন রিপোর্টের পাশেই দেওয়া আছে এডিট লেআউট। তো আমি এডিট লেআউট ক্লিক করি। লেআউট এডিট পেজটা ওপেন হয়ে গেল। পাশে আমার ব্যালেন্স শিট রিপোর্টের প্রিভিউ দেখাচ্ছে। আমি এখন ফিক্সড অ্যাসেটকে নিচে নিয়ে যাব আর কারেন্ট অ্যাসেটকে উপরে নিব। তাহলে কারেন্ট অ্যাসেটকে ধরে কারেন্ট অ্যাসেট উপরে নিয়ে আসলাম, ফিক্সড অ্যাসেট নিচে নিয়ে আসলাম। আমি এখানে একটা অ্যাসেট হেডিং দিব। রোতে যাই, গ্রুপ, অ্যাসেট। অ্যাসেট নিচে আসলো কারেন্ট অ্যাসেট।
পাশে দেখেন প্রিভিউতে যখন ক্লিক করি তখন আমি দেখতে পাবো আমার রিপোর্টের পেজটা কিরকম। প্রিভিউতে ক্লিক করলাম, আমরা এখন প্রিভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট। আমার স্টক নাই, স্টক ডিলিট করে দিই। ডেটরস ডিলিট করে দিই। ইনভেস্টমেন্টও নেই, ডিলিট। আমার ক্যাশ ইন হ্যান্ড হলো কারেন্ট অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট এখানে চলে যাবে। ইনভেস্টমেন্ট নেই, ডিলিট। তাহলে অ্যাসেট দেখলাম কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, এবার দিব লায়াবিলিটি গ্রুপ। লায়াবিলিটি যাবে এখানে, এখানে দেবো কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি লায়াবিলিটির নিচে যাবে। এটা হবে নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি লায়াবিলিটির মধ্যে যাবে। নন কারেন্ট লায়াবিলিটি, টোটাল লায়াবিলিটি, আমি ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভ এটাকে দিব ওনার্স ইকুইটি বা ইকুইটি। আমি ইকুইটিকে এখানে নিয়ে যাই। এটা থাকবে না। প্রভিশন পাওয়ার, ডিলিট। তাহলে আমাদের এডিট করা কমপ্লিট হলো। এখন আপডেট দি লেআউট।
আপডেট হয়ে গেল। দেখেন আমার রিপোর্ট এখন ব্যালেন্স শিট, অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, টোটাল ফিক্সড অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট হলো আমার 12,801 টাকা 92 পয়সা। আর লায়াবিলিটি হলো কারেন্ট লায়াবিলিটি 1906 টাকা 45 পয়সা। আর ইকুইটি হলো 10,895 টাকা 48 পয়সা। টোটাল লায়াবিলিটি 12,801 টাকা 93 পয়সা। তাহলে আমার অ্যাসেট সমান লায়াবিলিটি। দেখেন আগের ব্যালেন্স শিট ছিল আমার এরকম। ব্যালেন্স শিট, ফিক্সড অ্যাসেট, টোটাল ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ক্রেডিটর্স, নন কারেন্ট, ক্যাপিটাল রিজার্ভ। আর আমি এখন সাজালাম। দেখেন ব্যালেন্স শিট, অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যান্ড ব্যাংক নিলাম, তারপরে ফিক্সড অ্যাসেট নিলাম, লায়াবিলিটি আলাদা রাখলাম, কারেন্ট লায়াবিলিটি, তারপরে ইকুইটি। এবার আমি এই রিপোর্টকে পিডিএফ এ ডাউনলোড করি। আমার রিপোর্ট সেগুলো দেখেন। এটা হলো আমার আপডেট এডিট করার পরে, আর এটা হলো এডিট করার আগে। আমরা এখন এটাকে সেভ করব। ড্রাফট হিসেবে সেভ হলো। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ব্যালেন্স শিট রিপোর্ট কিভাবে জেনারেট এবং কাস্টমাইজ করা যায়। আশা করি আমরা সকলেই এ বিষয়ে ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।